ও কি ব্যবসা পেয়েছে? ব্যবসা খুলে গেছে ওর পরিবারটা সবাই, ওর দাদি ওর বাবা ওর মার সঙ্গে ধরা দিল বলে বাচ্চা করে দিল। কি ওরা ব্যবসা পেয়েছে? আর আমার বাড়িতে ও এসে বসে যাবে, আমি ওকে মেনে নেবো? প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে গ্রেফতার হলেন তরুণী। মালদহের চাঁচলের লালগঞ্জের ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করার পরেও বিয়েতে রাজি হয়নি যুবক। প্রেমিকের অন্যত্র বিয়ে ঠিক হয়েছে জেনে তার বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন তরুণী। প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেও পুলিশকে কোনো অভিযোগ জানাননি, উল্টে হাত কেটে এলাকায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় লালগঞ্জে গিয়ে পুলিশ তরুণীকে আটক করে। হাসপাতালে তার চিকিৎসা করানো হয়, পরে পুলিশ তাকে গ্রেফতার করে। তরুণীর বিরুদ্ধে 290 ধারায় এলাকায় গন্ডগোল ও সামাজিক বিশৃঙ্খলা তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে তরুণীর বাড়ি মালদহের লালগঞ্জে, যুবকের বাড়িও ওই একই এলাকায়। তরুণীর বাবা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন এবং যুবকটিও পরিযায়ী শ্রমিক। বৃহস্পতিবার সকালে প্রতিবেশী যুবকের বাড়ির সামনে ধর্নায় বসেন ওই তরুণী। তার অভিযোগ, ভিন রাজ্য থেকে বাড়ি ফিরলেই তাকে নিয়ে ঘুরতে যেত সে। গত 2 বছর ধরে যুবকের সঙ্গে তার প্রণয়ের সম্পর্ক রয়েছে। তাকে একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাইরে ঘুরতে গিয়ে শারীরিক সম্পর্কও করেছে, কিন্তু পরে বাবা মা রাজি হচ্ছে না বলে সে বিয়ে করতে অস্বীকার করে। ধর্নায় বসার পর যুবকের মা তাকে ধাক্কাধাক্কি করেন, মারধর করেন বলে অভিযোগ তরুণীর। এরপরে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেন তরুণী। ব্লেড দিয়ে নিজের হাত কেটে দেন, হাত থেকে রক্ত ঝরতে থাকে। সেই অবস্থাতে ধর্নায় বসে থাকেন তিনি। সন্ধ্যায় পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। গ্রেফতারের আগে তরুণী জানিয়েছেন, তরুণীর সঙ্গে যুবকের স্ত্রীর মতো সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাকে বাইরে নিয়ে গিয়েছে। স্ত্রীর মর্যাদা না দেওয়া পর্যন্ত তিনি এখানেই বসে থাকবেন, প্রয়োজনে তিনি আত্মহত্যা করবেন। তরুণীর মায়েরও দাবি, মেয়েকে অন্যত্র বিয়ে দিতে চাইলেও সে নাকি রাজি হয়নি, কিন্তু ছেলেটি আগে বিয়ের কথা বললেও এখন রাজি হচ্ছে না। ছেলেটির অন্যত্র বিয়ে হচ্ছে জানতে পেরেই মেয়ে ধর্নায় বসেছিল। যদিও যুবকের মায়ের দাবি, তরুণীর সঙ্গে অন্যজনের সম্পর্ক রয়েছে, তাদের কাছে নাকি সেই প্রমাণও রয়েছে। যে কেউ বাড়ির সামনে এসে বসে পড়লেই তার সঙ্গে ছেলের বিয়ে দিতে হবে, তার কোনো মানে নেই, দাবি যুবকের মায়ের। স্থানীয় বাসিন্দা আমেরুল হোসেন কি জানিয়েছেন এ বিষয়ে শুনবো। বলছি কি, এদের মোটামুটি 5-6 বছর ধরে প্রেম চলছে। প্রেম চলার পরে আমি তো বাইরে থাকছি, বাইরে থাকার পরে বাড়িতে আসলে পরে এগুলো মাঝে মধ্যেই শুনে। ছেলেটাকে কয়েকবার ধরলো বাড়িতে, ধরার পরে এদের ছেলের বাড়িকার লোকজন আবার লোকজন নিয়ে গেছে বাড়িতে, মীমাংসা করলে আবার ফির নিয়ে চলে এসছে। বয়স কম, বিয়ে দেবো করে থাকে যায়। আজকে যেটা ঘটনা ঘটলো, সকাল থেকে ঘটনা ঘটলো কি, এদের বিয়ে মানে এটা জানাই নেই, মেয়েটাকে জানায়নি। আবার বিয়ে হওয়াতে কালকে সকালে যখন জেনেছে, তারপর মেয়ে ফোন করছে ছেলেটাকে, তো তুমি এই কাজ কেন করছো? বলে আমার মা বাবা জবরদস্তি বিয়ে দিচ্ছে। দেওয়ার পরে আবার ফোনে কথা বলছে। ছেলেটা আজকে ওকে ডাকলো এখানে, ছেলে ধর্নায় বসে আছে। এই তো আমার ঘটনা। কয়েকবার আমি নিজে ওদেরকে ধরেছি, আমি নিজে ওর বাড়িতে এসে আমি বলে গেছি ওর মা বাবাকে, তো এটা কি হচ্ছে? বাবাকে বলে গেছে। কেন দেখ, আমার বউটো আবার বাইরে পেশাব করতে এসছে। আমি নিজের বউকে আমি কতবার বলেছি, ওদের কারণে আমার বউকে শুধু মেরেছে। আমার বউকে নেঙে টপকে আবার ও বাড়িতে এসছে। আমি নিজে রমজান মাসে আমি নিজে ওর বাবাকে এসে শাসন করে গেছি, ছেলের কাছে সামটাও, তুমি এটা কি করছো? ছেলেটাকে আমি মেয়ের হাত কাটা কে কাটলো? আপনি কিছু এটা আমি দেখতে, আমি সকাল থেকে ছিলাম না, আমি পর থেকে আমি উপরে ছিলাম। এখন আপনারা আসলেন, আমি তারপরে আসলাম। আমি বিয়ে হচ্ছে, এটা অন্য জায়গায় হচ্ছে। এবার এদের এখান থেকে পরশুদিন লোক পাঠিয়েছিল, এখানকার সেক্রেটারি গেছে বাড়িতে বলতে। কি বলেছে? অনেকবার আশা দিয়েছে যে আমি বিয়ে করব। কিভাবে পরিচয়টা? মোবাইলে কথা বলছে, মোবাইল কথা। তারপর ওর বাবা মা এখন যেখানে বিয়ে দিচ্ছে ওখানে বিয়ে করছে। ছেলেটার মন নাই, কিন্তু এখন ওর বাবা মায়ের কথা শুনে পাল্টে গেছে। ও আপনাকে কি ফোন লাগাইছিল? আপনাকে ফোন করেছিল। কি বললো ফোনে? ফোন করে আমাকে কালকে বলেছিল আসতে ওদের বাড়িতে, আর আজকে ফোন করলো তো বললো যে আমি কিছু করতে পারবো না, আমার হাতে কিছুই নেই। তারপর আমি এখানে আসলাম। কি করলেন এখানে এসে? এখানে এসে আমি বসেছিলাম, ওর বাবা ওর মা আমাকে মারলো, আর বাতি দিয়ে মারলো, চুল ধরে মারলো, আর গোবর কেটে দিয়েছিল। আমরা দেখছি আপনার হাত কাটা। আমি হাতটা তখনই কেটেছিলাম। কেন? সেটার কারণে আমি 8 বছর থেকে ওকে ভালোবাসি। ও যদি আমাকে বিয়ে না করে তো আমি কি করবো? আত্মহত্যা ছাড়া কিছু নাই। আপনি এখন কি? আমি আত্মহত্যা করবো, এর জন্য কে 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 দায়ী থাকবে আপনার? ওর বাবা, ওর মা, আর ওই ছেলেটা, ওর পরিবারের লোক। বলছিলাম না, কোনো কিছু হয়নি। ওর মা বলছিল যে আমি, ওর মা আগে থেকে রাজি ছিল। তারপরে এখন ছেলেটা রাজি ছিল, ছেলেটাকে তো এখন বলছে ছেলেটাও যে আমি করতে পারবো না। নাম ছেলেটার? নূর আলম। কি করে ও? ওই কোনোবার বাইরে খাটে, বাড়ি থাকে। তারপর মেয়েকে বছর থেকে। আপনি জানেন ঘটনাটা? যে আপনার জানি, আমি মেয়েটাকে বিয়ে দিবা চাই, মেয়েটা রাজি হবে না।
আমার মেয়েটার বাবা বলবে যে কোনো চার ঠিকার দেখে একটি উঠাই দিব, আমার মেয়ে করবে না আমি ওয়াক ছাড়া দুটি আমি বিয়ে করবো না, আমি বিয়ে করলে পরে আমি মরে যাবো না হলে ওয়াই বলে মরে যাবে, আমি বিয়ে করবো না। তো ছেলেটা কয়ে দিই আমি বাড়ি দিয়ে দিই, তারপর আমি তোমার রেজিস্টারে বিয়ে করবো, তারপর বাড়িও দিয়ে দিল, তারপরে কোথায় দিই না আবার বলে ঘর প্লাস্টার করে নি, ঘর প্লাস্টার করে নি, তারপরে বলে আবার বিয়ে করবি, তারপর ফের একবার কোথায় কি না আমার বলে ঘরে ঋণ আছে, ঋণ বলে আমার মেটে যাও, তারপর আমি বিয়ে করবি। ওই থামাই 8 বছর থেকে লাখে দিচ্ছে, লাখে দিবার পরে তারপরে কতদিন আমার বাড়িও যায়, তা আমরা মনেতে হারামি থাকলে তো আমরা বিয়ে দিয়ে দিবা পারতো, তা আমরা বিয়ে দিইনি। ছেলের মন যদি থাকে তো আপনি ওই ঘটক পাঠাবে, তো না আমরা দিইনি। তারপরে কোথায় কি দেয় পাড়ায় আমার বাড়ি যায়, তো আমার মেয়েটাই ফের ফাঁসাই দেয়, তো কোথায় ওখানকার মন মতন করবো হবে বিয়া, তো ভাই কোথায় হ্যাঁ বলে মুই বলে অমুক দিন করবো করতে করতে চলে আছে, চুপকাতি ওর মা বাবা বিয়ে দিয়েছে। তো জানছি যে কেন ওর ভিডিওটা দেখেন না, ও কি ব্যবসা পেয়েছে, ব্যবসা খুলে দিয়েছে ওর পরিবারটা সবাই ব্যবসা খুলে দিয়েছে। ওর দাদি ওর বাবা ওর মার সঙ্গে ধরাধরি বলে বাচ্চা করে দিল, কি ওরা ব্যবসা পেয়েছে? আর আমার বাড়িতে ও এসে বসে যাবে, আমি ওকে মেনে নেব? তাহলে মেয়েটার তাহলে অন্য কোনো জায়গায় কোথাও আছে না তো কি প্রমাণ আছে? মালদা থেকে গোলাম হাবিবের রিপোর্ট, NBTV।